সারা বিশ্বের কম দামি পোশাকের প্রাণস্পন্দন বাংলাদেশের পোশাক শিল্প। বিশ্বের সব বড় ব্র্যান্ডের বিক্রয় কেন্দ্রে বাংলাদেশে তৈরি পোশাক বিক্রি হয়। এই শিল্পের বদৌলতে গত 3 দশকে বাংলাদেশ বিশ্বের অন্যতম দরিদ্র দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে পরে দেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, তাতে এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্তত 4টি পোশাক কারখানায় আগুন দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তখন পোশাক উৎপাদন ব্যাহত হয়। আন্দোলনে শত শত মানুষ নিহত হন। ইতিমধ্যে 3টি বৈশ্বিক বড় ব্র্যান্ড ভিন্ন বাজারের খোঁজ শুরু করেছে। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এখনও উৎপাদন ব্যাহত হচ্ছে। মঙ্গলবার থেকে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশপাশের অন্তত 60টি কারখানা বন্ধ। শ্রমিকেরা মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করছেন। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, সম্প্রতি যা ঘটে গেছে ব্র্যান্ডগুলোর আত্মবিশ্বাসে তার প্রভাব পড়েছে। সম্ভবত তারা এখন ভাববে বাংলাদেশের ওপর আর এককভাবে নির্ভর করা ঠিক হবে না। সম্প্রতি বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তার জেরে চলতি বছর বাংলাদেশের রপ্তানি কমতে পারে 10 থেকে 20%। এই অঙ্ক মোটেও ক্ষুদ্র নয়। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 80%ই আসে এই কম দামি পোশাক থেকে। বাংলাদেশের অর্থনীতি রপ্তানির ওপর অনেকাংশে নির্ভরশীল হওয়ায় রপ্তানি থেকে মুনাফা কমে গেছে। পণ্যের মূল্য বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয়বহুল হয়েছে। একই সঙ্গে চাহিদা কমে যাওয়ায় বেচাকেনাও কমে গেছে। বাংলাদেশের অর্থনীতি রপ্তানির উপর অনেকাংশে নির্ভরশীল হওয়ায় এই বিষয়টি বাংলাদেশের অর্থনীতির জন্য মোটেও ভালো নয়। রপ্তানি থেকে মুনাফা কমে গেছে, সেই সঙ্গে বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভও কমেছে। তৈরি পোশাক খাত ছাড়াও বাংলাদেশের অর্থনীতি নিয়ে আরও কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। লোক দেখানো কিছু প্রকল্পে অতিরিক্ত ব্যয়ের কারণে সরকারি তহবিল খালি হয়েছে। তার জেরে ব্যাংক খাত দুর্বল হয়েছে। শুধু যে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নয়, বরং আগে থেকেই বাংলাদেশের রপ্তানি ও অর্থনীতি খুব একটা ভালো অবস্থায় ছিল না।